গরমে হাঁসফাঁস অবস্থা, তার উপর দোসর জলসংকট। প্রায় 1 বছর ধরে জল সমস্যায় ভুগছেন মালদার গণিপুর এলাকার মানুষ। অভিযোগ, আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্য লম্বা লাইনেই প্রায় অর্ধেক দিন কেটে যায় বাসিন্দাদের। পানীয় জলের জন্য কেউ সকাল থেকে, আবার কেউ ভোর, কেউ বা আগের রাত থেকে কলসি বালতি রেখে লাইন দিয়ে রাখেন কলের সামনে, কিন্তু জলের দেখা নেই। গরিব মানুষ, জল কেনার সামর্থ্যটাও নেই। আমরা জলের জন্য খুব আবেদন জানাচ্ছি, জল আসছে না। আগে 6টার সময় আসতো, এখন সেও আসে না। এখন 9টার সময় ছাড়ে, কোনো সময় জল আসেই না, একদম বন্ধ। কাল থেকে লাইন লেগে আছে, এখনো জল ছাড়ছে না। প্রায় 1 বছর থেকে জল আসছে না। আর্সেনিক মুক্ত জল এবং এই যে মার্শালের জলটা বাড়ি বাড়ি দেওয়া হয়েছে, সেই জলটাও আসছে না। প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি। অভিযোগ গ্রামবাসীদের। এখানে যে দেখেন লাইন লাগিয়ে রেখেছে, কাল থেকে লাইন লাগানো হয়েছে, কিন্তু জল পানি মেম্বারকে জানানো হয়েছে, আমাদের গ্রামের ছেলে সঞ্জয় কুমার দাস, এবং জেলা পরিষদের মেম্বারকেও জানানো হয়েছে, প্রতিভা সিংহকে। তো এখানে জলের খুব সমস্যা হচ্ছে। এটা আমরা জলের জন্য আর্জি জানাচ্ছি প্রশাসনের কাছে। গ্রামের এই সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় কুমার দাস। পিএইচই দপ্তরের পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও এখন তা অনিয়মিত, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। 2024-এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাড়িতে জলের ব্যবস্থা করবেন। সেই প্রকল্পের কাজ শুরু হওয়ার জন্য আমাদের পাইপলাইনের কাজ হচ্ছে, সেই জন্য জল সরবরাহটা আপাতত ব্যাহত হচ্ছে। তো ঘটনা সত্য, শুধু গণিপুর না, কোতোয়ালি অঞ্চলের আরও কয়েকটা বুথ আছে একই সমস্যা। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারাও একই কথা বলছেন কি আর কয়েকটা দিন অপেক্ষা করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের লক্ষ্য প্রতিটি ঘরে আর্সেনিক মুক্ত জল পৌঁছে দেওয়া। একাধিক জনসভা ছাড়াও সম্প্রতি বনগাঁর একটি নির্বাচনী সভা থেকেও তিনি বলেন, এই প্রকল্পে 70% অর্থ ব্যয় করে রাজ্য। কিন্তু তারপরেও কেন এই ছবি? উত্তর খুঁজছেন মানুষ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।